নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার, আজ নতুন রেসিপির দিন, তাই আমি আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি করে দেখাবো পাকা শসা দিয়ে চিংড়ির তরকারি। খুবই সহজ উপায়ে করা হয়, খুব তাড়াতাড়িও এটি করে দেওয়া যায়। আমার মেয়ে চিংড়ি মাছের ভক্ত, তাই আমি আজকে ভাবলাম ঘরে শসা আছে এবং শসাগুলো পেকে উঠেছে, তাই আমি আজকে চিংড়ি মাছ দিয়ে শসার একটা নতুন তরকারি করলাম। আপনারা দেখুন আমি এটা কীভাবে করছি। ঘরে আমার 250 মতন ছোট চিংড়ি ছিল। এই শসার তরকারি চিংড়ি মাছ দিয়ে যেটা করা সেটা ছোট চিংড়িই দরকার হয়, আর লাকিলি আমার ঘরে ছোট চিংড়িই ছিল। সেটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আপনারা ইচ্ছা করলে একটু বড় চিংড়ি দিয়েও করতে পারেন, কিন্তু ছোট চিংড়ি দিয়ে করলে প্রত্যেকটা বাইটে পড়বে মুখে, সেটাই কিন্তু ভালো লাগে খেতে। ঘরে আমার 3টে পাকা শসা ছিল, বেশ মোটা বড়। আমি কিন্তু শসাগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি। শসা কিন্তু আগে থেকে ধুয়ে নেবেন, কখনো ছাড়িয়ে ধোবেন না। শসার এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা করে কেটে মাঝখানে যে দানাগুলো ছিল পাকা দানা, সেগুলো একটা ছুরির সাইজে কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন খুব সাবধানে পাকা দানাগুলোকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দানাগুলো থাকলে তরকারিতে একদমই ভালো লাগবে না। দানাগুলোকে আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। তারপর ছোট ছোট বরফির আকারে আমি করে নিচ্ছি। বেশি বড় সাইজও করবেন না, আবার বেশি ছোট সাইজও করবেন না। এইভাবে শসাগুলোকে কেটে নিতে হবে। আপনারা বাড়িতে লাউ চিংড়ি খান এবং বেগুন দিয়েও খান, একবার পাকা শসা দিয়ে এরমভাবে করে দেখবেন। কাঁচা শসার থেকে পাকা শসা দিয়েই কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটি বেশি ভালো লাগে। দেখুন আমি যে রেসিপিগুলো আপনাদের দেখাই ভিডিওতে, সেগুলো কিন্তু আমার একদম র ভিডিও, কোনো এডিট থাকে না। তাই আপনাদের কোনো রকম কোথাও অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি অন্যদিকে কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো খানিকটা আমি ভেজে নিচ্ছি। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, চিংড়িগুলো সাদা সাদা করে ভেজে নিলেই হবে। বেশি ডিপ ফ্রাই করলে চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো বেশ সুন্দর আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নেবেন। আপনারা গ্যাসের ফ্লেম মানে বেশিতে রাখতে পারেন, এটা মিডিয়াম ফ্লেমে রাখার কোনো দরকার নেই। চিংড়িটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। একটু জল ছাড়লে কোনো অসুবিধা নেই, আমার একটু জল ছেড়েছে দেখুন, কিন্তু কোনো অসুবিধা নেই, এতেই ভালো রকম ভাজা হয়ে যাবে। খানিকটা ভেজে তুলে রাখবেন। আমি কিন্তু চিংড়ি মাছগুলো তুলে রাখছি, আর চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু আমি চিংড়ি মাছের মধ্যেই আমি তুলে রাখবো। এটা কিন্তু আমি ফেলবো না, আমার এই তেলটা কিন্তু পরে কাজে লেগে যাবে। তাই আমি চিংড়ি সমেত যে তেলটা আছে আমি তুলে রাখছি। এরপর কড়াইতে আবারও 1 টেবিল স্পুন মতন আমি তেল দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে একটা গোটা মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি কড়াইতে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ দিচ্ছি না, বিনা নুনেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে করবেন এবং কেমন করলেন কেমন হলো অবশ্যই জানাবেন। খেতে কিন্তু মন্দ হয় না, আপনাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় থাকবো। আলুগুলো হালকা হালকা লালচে লালচে হয়েছে, আমি বাটিতে তুলে রাখলাম। আলুটা কিন্তু আপনাদের অপশনাল, আপনারা আলুটা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি একটা আলু দিলাম, কেন আলুটা দিলে এই তরকারিটা বেশি খেতে ভালো হয় তাই।
আলুটা ভাজা হয়ে গেলে আর তেল দেওয়ার প্রয়োজন নেই, যেটুকু কড়াইতে তেল থাকবে সেখানে আমি হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, খানিকক্ষণ সেটা ফ্রাই করে নেব। জিরেটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি যে শশাগুলো কেটে রেখেছিলাম সেই শশাগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা কিন্তু লালচে লালচে করে আমাকে ভাজতে হবে। আপনি গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে পারেন, এই রান্নায় খুব একটা মিডিয়াম বা লো ফ্লেমের দরকার নেই, হাই ফ্লেমেই কিন্তু আপনারা করতে পারেন। শশাটা ভাজার সময় কিন্তু খানিকটা জল ছাড়বে, তাই আগে থেকে কিন্তু নুন দেবেন না, বিনা নুনেই কিন্তু শশাটা ভাজতে হবে। শশাটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে একটা মশলা করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 1 টেবিল স্পুন মতন গোটা জিরে নিয়ে নিলাম, আর 3-4 টুকরো মতন আমি আদা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেব 3-4টে মতন কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আপনারা ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার ছোট মেয়ের জন্য বানাচ্ছি তাই আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, একটু অ্যাভয়েডই করলাম। এই মশলাগুলোর একটা ফাইন পেস্ট আপনারা তৈরি করে নেবেন। শশাটা লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো শশাটার সঙ্গে মিশিয়ে দিয়ে ভাজতে থাকবো। আমি কিন্তু কোনো নুন কিন্তু আগে থেকে দিইনি, নুন দিলে কিন্তু প্রচুর জল বেরিয়ে যাবে। এটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপর নুনটা দেবো আমি। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আদা লঙ্কা আর জিরে বাটা। এই মিক্সার গ্রাইন্ডারে যেটুকু লেগেছিল সেইটুকু ধুয়ে দেওয়ার জন্য যেইটুকু জলের প্রয়োজন হয় সেইটুকু জল আমি দিলাম। মশলা সমেত শসাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে উঠবে। আর এই সময় কিন্তু নুন আর হলুদটাও দিয়ে দেবেন, নুন হলুদ এবং মশলা সমেত মিডিয়াম আছে শসাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে আদা আর কাঁচা লঙ্কার কোনো গন্ধ না থাকে। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই মশলা দিয়ে শসাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন শসাটা খুব ভালো মতন মশলা সমেত কষানো হয়ে গেছে, রঙটাও কিন্তু অনেকটা বদলে গেছে। আপনারা যদি এরকম রং না চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি এবং এই রঙটাই আমার ঠিক লাগছে। এরপর আমি অন্য পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম। আমি রান্নায় গরম জল দেওয়াটাই পছন্দ করি। আমি মোটামুটি 1 গ্লাস মতন গরম জল করে রেখে এই শসাটার মধ্যে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখলাম। প্রায় 10 মিনিট মতন আমি ফুটতে দিলাম। এরপর আমি উঠিয়ে দেখছি শসাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় যদি আপনাদের মনে হয় একটু টেস্ট করে দেখবেন নুনের আরেকটু প্রয়োজন আছে, তাহলে কিন্তু এই সময় একটু নুন দিয়ে দেবেন। এবং আমি যে চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর তরকারিটা কিন্তু বেশ খানিকক্ষণ আবার ফুটতে দিতে হবে, মোটামুটি 5-7 মিনিট মতন মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো এর টেস্টটা আসবে। দেখতেই পাচ্ছেন আমার শসাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবেই করবেন এবং মিডিয়াম আঁচেই সেদ্ধ করতে দেবেন। শসাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য স্বাদের জন্যে হাফ টিস্পুন মতন চিনি। এই চিনিটা কিন্তু অপশনাল, আমি একটু চিনি দিলাম যেহেতু শসার তরকারি, একটু চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা নুন আর চিনিতে আর কাঁচা লঙ্কাতে ব্যালেন্সটা খুব ভালো হয়, তাই আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আবার খানিকক্ষণ এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি চিনিটার সমেত ভালো করে ফুটে যাওয়ার জন্য এবং টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যে। আমার শসা চিংড়ির হালকা ঝোল আমার তৈরি।
এটা কিন্তু বাড়ির প্রত্যেকে খেতে পারে। আমি ছোট বাচ্চাদের জন্য করছি বলে এই নয় যে বড়রা খেতে পারবে না। আপনারা কিন্তু দুপুরবেলায় গরম ভাতে আপনারা কিন্তু এরকম একটা রান্না করে দেখতেই পারেন, খেতে পারেন, খুবই ভালো খেতে হয়। এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি কি নতুন নতুন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমার বন্ধু হয়ে আপনারা সবাই পাশে থাকবেন, এটাই আমি আশা রাখছি। আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।